আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। তো এটা আমাদের একটা ছোট প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো আমাদের এমসিকিউতে সাধারণত বেশিরভাগ সময় আসে। তো এই টাইপটার জন্য আমরা একটা সহজ বা শর্টকাট সূত্র জেনে নিই। যদি আমাদের এমন থাকে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইনটু এফ অফ এক্স যোগ এফ প্রাইম এক্স, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, ডিএক্স। যদি এমন টাইপের থাকে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তারপর যে ব্র্যাকেটের মধ্যে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, মানে এমন একটা রাশি এবং সেই রাশির ডিফারেন্সিয়েশন যদি যোগ আকারে থাকে এবং তাদের সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ আকারে থাকে, তখন তাদের ইন্টিগ্রেশনের ফলাফল হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। তাদের অ্যান্সার কি হবে? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। তো আমরা এইবার এই প্রশ্নের সমাধানটা তাহলে করে ফেলি। তো এইখানে আমাদের প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। তো আমরা এইখানে প্রশ্নটা দেখেই বুঝতে পারি যে এই যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাওয়া যায়। এই জন্য এই সাইন এক্স কে আমরা ধরে নিব, লিখব ধরি সাইন এক কথা এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এফ প্রাইম এক্স মানে কি? এই এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটাকে আমরা বলবো এফ প্রাইম এক্স, আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কজ এক্স। তার মানে আমরা দেখতে পাই, লিখবো সুতরাং বা তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ব্র্যাকেট দেই, এই সাইন এক্স কে আমরা ধরছি এফ অফ এক্স, তারপর যোগ এই কজ এক্স টা কি হবে? এফ প্রাইম এক্স, যেগুলো আমাদের ধরা আর কি, এটাকে ধরছি আর এটা ধরার কারণে এটা আমরা বলতে পারি। এখন যদি এমন থাকে আমরা সূত্র অনুযায়ী কি বলতে পারবো? তার ফলাফল হলো ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। এখন এই ই টু দি পাওয়ার এক্স এ থাকুক, এফ অফ এক্স মানে কি ছিল? সাইন এক্স। তাহলে আমাদের এই ফলাফলটা হলো সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা এখানে লিখতে পারি, প্রশ্নটাকে তুলি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট দিয়ে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তো এখানে আমরা যে ভিতরে মান দুইটা আছে তা আমি বুঝতে পারি যে একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়। এই 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার পাওয়া যায়। এই জন্য আমরা লিখবো ধরি এই 1 বাই এক্স কে ধরবো এফ, 1 বাই এক্স কে ধরলাম এফ অফ এক্স। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করবা, এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় এফ প্রাইম এক্স, আর 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তোমরা করে দেখবা এটাই হয়। তাহলে আমরা একটা সহজ সূত্রও জানি যে যদি এমন থাকে ডি ডি এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার এন, অনেক বইয়ে দেওয়া থাকে অনেক বইয়ে দেওয়া থাকে না, এইটার ফলাফলটা হলো মাইনাস এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। তো তুমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু তুমি এক চান্সেই এই 1 বাই এক্স স্কয়ার এটা ইন্টিগ্রেশন মানে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশনটা তুমি বের করতে পারো। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এবার সেকেন্ড ব্র্যাকেট দেই, এই 1 বাই এক্স কে আমরা কি বলবো? এফ অফ এক্স, তারপর প্লাস দিলাম এই মাইনাস 1 বাই এক্স স্কয়ার, এটাকে আমরা কি বলবো? এফ প্রাইম এক্স। মাইনাসটা সহ তো আমি ওই যে এফ প্রাইম এক্স, এই জন্য এখানে আমরা প্লাস চিহ্ন দিচ্ছি। তারপরে আমরা লিখবো ডিএক্স। এবার এটা ইন্টিগ্রেশন তো আমাদের একটা সূত্র যেটা হলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। তো ইন্টিগ্রেশন করার পর একটা সমকলন ধ্রুবক সি দিয়ে দিই। তারপরে আমরা একটু নিচে গেলাম, ই টু দি পাওয়ার এক্স, এই এফ
অফ এক্স, এটাকে আমরা ধরছিলাম 1/x, হলো 1/x প্লাস সি। তো এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারি, অথবা লিখতে পারি e⁻x ডিভাইডেড বাই x প্লাস সি, এটাই হবে অ্যান্সার। আমাদের এই প্রশ্নটাও সিমিলার প্রশ্ন, ইন্টিগ্রেশন অফ e⁻x ব্র্যাকেট ln x প্লাস 1/x dx। তো প্রশ্নটা আমরা তুলি, ইন্টিগ্রেশন অফ e⁻x ln x প্লাস 1/x। তো আমরা e⁻x এর সাথে যেটা গুণ আছে সেখানে আমরা দেখতে পাই একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়, তার মানে আমাদের আগের অঙ্কই। দেখব ধরি আমরা f অফ x কাকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা পাবো, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x পাওয়া যায়, এই জন্য f অফ x ধরবো ln x। তাহলে f প্রাইম x মানে f অফ x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় f প্রাইম x, আর ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। দেখবো তাহলে ইন্টিগ্রেশন অফ e⁻x সেকেন্ড ব্র্যাকেট দিব, ln x এর জায়গায় লিখবো f অফ x, তারপর যোগ 1/x এর পরিবর্তে লিখবো f প্রাইম x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। এইবার এটা সূত্রের আকার ধারণ করছে, তাহলে e⁻x f অফ x প্লাস সি সমাকলন ধ্রুবক দিয়ে নিব, তাহলে e⁻x এই f অফ x কে আমরা কি লিখবো ln x প্লাস সি, এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ e⁻x sec x ইন্টু 1 প্লাস tan x dx। তো আমরা প্রশ্নটা তুলি, এটাও আমাদের আগের প্রশ্নের মতোই, এটা অনেকবার বোর্ডে আইছে, তো একদম এটা আসলে 2 মার্কসের জন্য আসতে পারে অথবা এমসিকিউতে আসতে। আমরা এইটাকে e⁻x থেকে এই sec x টা ভিতরে গুণ করে দিই, sec x প্লাস sec x tan x। এইবার আমরা কিন্তু দেখতে পাই যে একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটাকে পাওয়া যায়, এই জন্য আমরা দেখবো ধরি যাকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা পাওয়া যাবে সেটাকে ধরবো f অফ x, তাহলে f অফ x ইকুয়াল টু sec x। এবার ডিফারেন্সিয়েশন করব, f অফ x কে ডিফারেন্সিয়েশন করলে f প্রাইম x, আর sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x। দেখবো তাহলে ইন্টিগ্রেশন অফ e⁻x সেকেন্ড ব্র্যাকেট দিব, এই sec x এর পরিবর্তে লিখবো f অফ x প্লাস sec x tan x এর পরিবর্তে লিখবো f প্রাইম x, তারপর dx। এখন এটা কি সূত্রের আকার ধারণ করলো, এখন এটাকে আমরা লিখতে পারবো e⁻x f অফ x তারপর প্লাস সি সমাকলন ধ্রুবক। এবার f অফ x এর মানটা বসাই দিব, f অফ x টা কি ছিল sec x প্লাস সি, এটাই হবে আমাদের অ্যান্সার।